আবৃত্তি করছি স্বরচিত কবিতা ২৪-এর গণ অভ্যুত্থান। আমি ৫২-র পাকবাহিনীর ১৪৪ ধারা জারির ভয়াবহতা দেখিনি, কিন্তু আমি ২৪-এর আওয়ামী বাহিনীর ১৪৪ ধারা জারির ভয়াবহতা দেখেছি। আমি ৫২-র ভাষার ন্যায্য দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন দেখিনি, কিন্তু আমি ২৪-এর কোটা সংস্কারের ন্যায্য দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলন দেখেছি। আমি রফিক, শফিক, বরকত, জব্বারের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পুলিশের গুলিতে অকালে প্রাণ দিতে দেখিনি, কিন্তু আমি সাঈদ, প্রিয়, মুগ্ধদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে পুলিশের গুলিতে অকালে প্রাণ দিতে দেখেছি। আমি ১৯৬৬ সালের বঙ্গবন্ধুর ৬ দফা দাবির আন্দোলন দেখিনি, কিন্তু আমি ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের ৯ দফা দাবি দেখেছি। আমি ১৯৬৯-এর গণ অভ্যুত্থান দেখিনি, কিন্তু আমি ২০২৪-এর গণ অভ্যুত্থান দেখেছি। আমি ৬৯-এর গণ অভ্যুত্থানে তৎকালীন ভিপি সাহসী নেতা তোফায়েল আহমেদকে ১৪৪ ধারা ভেঙে আন্দোলন চালিয়ে যেতে দেখিনি, কিন্তু আমি ২৪-এর গণ অভ্যুত্থানে সাহসী ছাত্র সমাজকে ১৪৪ ধারা ভেঙে আন্দোলন চালিয়ে যেতে দেখেছি। আমি ৭ই মার্চে বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ দেখিনি, কিন্তু আমি ২৪-এর কোটা সংস্কার আন্দোলনকারী সমন্বয়কদের যৌক্তিক দাবির বক্তব্য দেখেছি। আমি ২৫শে মার্চ কালোরাত্রে নিরস্ত্র বাঙালিদের উপরে পাক সেনাদের গুলি চালাতে দেখিনি, কিন্তু আমি ২৪-এ শিক্ষার্থীদের কোটা আন্দোলনে আওয়ামী সেনাদের নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে গুলি চালাতে দেখেছি। আমি ৭১-এর মুক্তিযুদ্ধে তৎকালীন বুদ্ধিজীবীদের অবদান দেখিনি, কিন্তু আমি ২৪-এর ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি আদায়ের যুদ্ধে দেশের বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে দেখেছি। আমি ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদান দেখিনি, কিন্তু আমি ২০২৪-এ কোটা আন্দোলনকারী মায়েদের পানির বোতল ও খাবার সরবরাহ করে আন্দোলনকারীদের তৃষ্ণা ও ক্ষুধা নিবারণ করতে দেখেছি। আমি ৭১-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া রাজাকারদের দেখিনি, কিন্তু আমি ২৪-এর ছাত্রছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে হলুদ মিডিয়ার ভূমিকা দেখেছি। আমি ১৬ই ডিসেম্বরের মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস দেখিনি, কিন্তু আমি ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্রছাত্রীদের বিজয় উল্লাস দেখার অপেক্ষায় রয়েছি।